আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো জিভে জল আনার মতো একটি রেসিপি, গরুর মাংস দিয়ে আলু। আলু দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে গরুর মাংস দিয়ে আলু। আরো যদি হয় এইভাবে ঝাল ঝাল করে একটি রান্না, তাহলে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। অনেকে অনেকভাবে গরুর মাংস রান্না করেন, আজ এইভাবে একদিন আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমি যেভাবে আজ রান্না করে দেখাবো, চলুন আমরা রান্নায় চলে যাই। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। গরুর মাংসটা একদিন আপনারা অবশ্যই সরিষার তেলে রান্নাটা করবেন, দেখবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এটা গরম হয়ে আসলে তেলটা আমি এখানে দিয়ে দেবো কিছু ফোড়নের জন্য দুইটা তেজপাতা, দুইটা শুকনা মরিচ আর গোটা গরম মশলা। এগুলোকে আমি এই গরম তেলে একটু 1 মিনিটের মতো ভেজে নিব। এটাকে ভাজলে সুন্দর একটা ফ্লেভার বের হবে, যতক্ষণে না ফ্লেভারটা বের হচ্ছে ততক্ষণ আমি ভেজে নিব। প্রথমেই আমি আপনাদের সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান। প্রথম পর্যায়ে আমি আপনাদের মনে করিয়ে দিলাম, প্লিজ লাইক করে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখুন, এ থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আর ঠিক এই পর্যায়ে আমি এখানে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর বেশিও দিতে পারেন, আবার চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটাটাও দিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েই রান্নাটা করলাম। এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা এইরকম একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত। এখন আমি বাদ বাকি মশলাটা দিয়ে দেবো আপনি 1 চামচের মতো আদার পেস্ট, 1 চামচের মতো রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষালে কিন্তু এটা হয়ে যাবে, কারণ আদা রসুনের ফ্লেভার, কাঁচা যে ফ্লেভারটা, ওটা 1 মিনিটের মতো ভাজলে গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি একটু ঝালটা বেশি করে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ মানে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো। আমি এখানে জিরা, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ সবকিছু একসঙ্গে আমি এখানে একটা পাউডার করে রেখেছিলাম, সেই পাউডারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা গরম মশলা, জিরা সবকিছু উপকরণগুলি একসঙ্গে পাউডার করে রাখেন এবং এয়ারটাইট কন্টেনার রাখেন, তাহলে কিন্তু এর ফ্লেভারটা অনেকদিন পর্যন্ত থাকে, আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে এই যে গরু মাংসের ক্ষেত্রে। পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। দেখুন, 1 মিনিট পরে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, আর উপর থেকে পুরোটা তেল কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে মশলাটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, নিচ থেকে ধরে না যায়। এখন আমি মাংসগুলি দিয়ে দেবো। আমি এখানে 1 কেজি বেশি পরিমাণে একটু মাংস নিয়েছি। 1 কেজির একটু বেশি হবে, খুব বেশি হবে না। হাড়, তেল, চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। গরুর মাংস রান্নার ক্ষেত্রে সবসময় হাড়, তেল, চর্বি, মাংস সবকিছু একসঙ্গে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে গরুর মাংসের টেস্টটা খুব ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। দেখুন, 5 মিনিট পরে আমি কিন্তু এই পর্যায়ে চুলার মানে যে আঁচটা, এটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পরে কিন্তু দেখুন মাংস থেকে পানি ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে আমি নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রেখে দেবো। দেখুন, 5 থেকে 10 মিনিট পরে ফিরে এসেছি, আর এই যে মাংসের পানিটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। কিছুটা পানি এখনো নিচের দিকে আছে। আর এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো পানিটাতেই এটা কষানোর ক্ষেত্রে আমি পানিটা কাজে লাগাবো। আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি। এইভাবে যদি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে গরু মাংস কষান, সেক্ষেত্রে গরু মাংসটা সেদ্ধ হতে খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, আর খেতেও খুব ভালো একটা টেস্ট আসে। দেখুন, আবারও 5 মিনিট পরে চলে এসেছি। এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর এই পর্যায়ে দেখুন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট পর পর এইভাবে ঢাকনা খুলে খুলে নেড়ে দেন, সেক্ষেত্রে কিন্তু গরু মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেবো আলু এবং রসুন। আমি এখানে কিছু ছোট কোয়া রসুন এবং 2 থেকে 2টা আলু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে মাংসের সাথে একটু মিশিয়ে নিলাম। আলু এবং রসুন দিয়ে গরু মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 2 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি। যেটা বলছিলাম, আলু এবং রসুন দিয়ে এভাবে আপনারা একদিন গরুর মাংস রান্না করে দেখবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। গরুর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, এতে করে গরুর মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। আর এই যে গরুর মাংসের টেস্টটা, এটা কিন্তু আপনি দ্বিগুণ হারে পাবেন যদি আপনি এইভাবে গরম পানি দিয়ে এটা রান্না করেন। দেখুন, আমি কিন্তু এই যে চর্বির পিসগুলি দেখাচ্ছি। এইরকম চর্বি কার কার পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে।
এখন আমি এটা রান্না করব 25 মিনিটের মতো। দেখুন 25 মিনিট পরে আমার এই মাংস এবং আলু রসুন পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে যে রকম গ্রেভি আছে আমি কিন্তু ঠিক এইভাবেই গ্রেভিটা রাখবো, খুব বেশি কমাবো না। দেখুন মাংসটা প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে। মাংস এবং আলু রসুন এভাবে আপনারা যে যেভাবে মানে খেতে পছন্দ করেন, যার যেভাবে পছন্দ। অনেকে আছেন মাংসটা খুব সফট করে খান, দেখুন আমার এখানে কিন্তু মাংসটা অনেক সফট হয়েছে, এই যে খুন্তি দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ভেঙে যাচ্ছে। আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু আপনারা এগুলোকে সেদ্ধ করে নিতে পারেন। অনেকেই আছে গরুর মাংসটা এত বেশি সফট পছন্দ করেন না, আপনারা পছন্দ মতো করে নিবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 টুকরা মানে 4 পিস কাঁচামরিচ। কাঁচামরিচটা এটা কিন্তু শুধুমাত্র একটু ফ্লেভারের জন্য আমি কিন্তু মরিচটা আস্তই দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি এখানে ভাজা জিরার গুঁড়া। অবশ্যই শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়াটা দিবেন। আমি এখানে 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ভাজা জিরার গুঁড়া এবং কাঁচামরিচের এই যে শেষের দিকে এই দুইটা যদি আপনি ব্যবহার করেন, এক্ষেত্রে কিন্তু আপনার মাংসের যে ফ্লেভার এবং টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এখন আমি একটু ভালো করে জিরা এবং গরম মশলার যে পাউডারটা দিয়েছিলাম ওটা নেড়ে চেড়ে দিলাম, সঙ্গে কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো আমি দমে রাখবো। এই দমে রাখার ক্ষেত্রে কিন্তু এর ফ্লেভারটা পুরোটা মাংসের ভিতরে চলে যাবে আর খেতেও ভালো লাগবে। 4 মিনিট পরে দেখুন আমার তরকারি ফাইনাল লুকটা এইরকম, একটু ঝাল ঝাল গরু মাংস আলু দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনারা এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এইভাবে যদি আমার মতো সেম প্রসেসে রান্নাটা করেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। যারা আজ আমার ভিডিওতে নতুন সেসব বন্ধুরা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নিজের শরীরের যত্ন নেবেন।